নমস্কার বন্ধুরা, মধুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো। বন্ধুরা, ফুলকপির পরোটা অনেকেই পারফেক্টভাবে বানাতে পারো, আবার অনেকে পারো না। আশা করছি যারা পারফেক্ট বানাতে পারো না তাদের ভিডিওটা হেল্পফুল হবে। আমি যে পরোটাটা বানাচ্ছি দেখো যেরকম ফুলেছে, আর ওর মধ্যে থেকে কিন্তু একটুকু স্টাফিং বাইরে বের হয়নি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি ফুলকপিটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন আমি এরকম একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। আমরা শুধুমাত্র ফুলকপির ফুলটাকেই গ্রেট করব, ডান্ডাগুলোকে কিন্তু নেব না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন তারপরে আমি স্টাফিংটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, ওতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি 1 চামচের একটু কম জিরা দিয়ে দেবো। তারপরে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। তারপরে আমি 2 চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। তারপরে দেখো আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দেব। বন্ধুরা, শীতের দিনে এরকম ফুলকপির পরোটা খুবই খেতে ভালো হয়, তোমরাও একবার ট্রাই করে দেখো। তারপরে দেখো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে তারপরে গ্রেট করা কপিটাকে দিয়ে দেব। দিয়ে দেখো নাড়িয়ে চাড়িয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। বন্ধুরা, এই ফুলকপির পরোটা এতটাই টেস্টি হয় যে তরকারি ছাড়াই খাওয়া হয়ে যাবে। দেখো আমার স্টাফিংটা প্রায় হয়ে এসছে। আমি লাস্টে একটু ধনেপাতার কুচি দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। তারপরে আমি পরোটার জন্য আটাটা রেডি করে নেব। দেখো আটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর একটু জোয়ানকে ক্রস করে এভাবে দিয়ে দেব। বন্ধুরা, আটার সঙ্গে জোয়ান দিয়ে দেখো গ্যাস অম্বলের পক্ষেও ভালো আর খেতেও টেস্টি হয়। তারপরে আমি কিছুটা কাসুরি মেথি হাতে এভাবে ক্রস করে দিয়ে দেব। কাসুরি মেথি দেবার পরে 3-4 চামচ মতো তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে আটা ময়দা 2 পাইল করে নিয়েছি, তোমরা চাইলে শুধু ময়দাতেও করতে পারো, আবার শুধু আটা দিয়েও করতে পারো। দেখো আমার এখানে আটা মেখে একদম রেডি হয়ে গেছে, এরকম নরম টাইপের হবে। আর বন্ধুরা, কাসুরি মেথি দিয়ে আটা মেখে দেখো ওখানেই তোমার পরোটার টেস্ট দুগুণা বাড়িয়ে দেবে। দেখো তারপরে আমি একটু তেল লাগিয়ে রেখে দেব। তারপরে দেখো আমি লেচি কেটে নিয়েছি, আর এভাবে স্টাফিংটা ভরার জন্য এভাবে হাত দিয়ে গোল করে নেব। নিয়ে তারপরে দেখো আমি স্টাফিংটা ভিতরে দিয়ে দেব। তারপরে দেখো আমি যেভাবে আটার লেচিটাকে টেনে টেনে নিচ্ছি ঠিক ওইভাবেই নিয়ে লেচিটাকে ভরে দিতে হবে। দেখো আমার একটা রেডি হয়ে গেল। এইভাবে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো ওই একই প্রসেসে ওইভাবে ভরতে হবে। দেখো আমার আরও একটা রেডি হয়ে গেল। এইবার আমি বেলে নেব। দেখো বন্ধুরা, বেলার আগে আমি একটু আটা লাগিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে বাড়িয়ে নেব, তারপরে আস্তে আস্তে বেলে নেব। বন্ধুরা, অনেকেই কিন্তু এই কপির পরোটা বানাতে গিয়ে স্টাফিংটা বের করে ফেলে। দেখো আমি যেভাবে করছি এইভাবে ফলো করো, তাহলে কিন্তু একটুকু স্টাফিং বাইরে বের হবে না। দেখো আমি আরও একটা বেলে নিচ্ছি, ঠিক এইভাবেই করবে। আশা করছি তাহলে তোমরাও করতে পারবে। আমি যেভাবে স্টাফিংটা ভরেছি ওইভাবে ভরবে, আশা করছি বের হবে না। তারপরে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তারপরে উল্টে পাল্টে ভালোভাবে আমি সেঁকে নেব। তারপরে দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো। দেখো আমার পরোটাটা এতটাই সুন্দর হয়েছে যে দেখো উপর থেকে ফুলে যাচ্ছে দেখো, কিন্তু আমার স্টাফিং কিন্তু বাইরে বের হয়নি। কতটা দেখো পরোটাটা কতটা ফুলছে দেখো, তোমরা নিজেরাই দেখো বন্ধুরা। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবেন না।